আর খাও না, এখন পুরান হয়ে যাইতেছি না আস্তে আস্তে, তাই ভালোবাসা কমে যাইতেছে। হ্যাঁ উদয়, তুমি খাওয়া দাও না তাই খাই না আমি। উদয় না, সত্যি। কি করতেছো? আচ্ছা তুমি হ্যাঁ বাইরে 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 হারে বৃষ্টি হচ্ছে। কখন ধরে বয়ে রয়েছি, কে? তোমার জন্য খিচুড়ি রান্না করছি। খিচুড়ি? হ্যাঁ, ওয়াও, শীতের সময় খিচুড়ি খেতে হবে লাগবে। শীত না বলতে যে আবহাওয়া, বৃষ্টি পড়তেছে, বৃষ্টি না বাইরে অনেক। সেই খিচুড়ি খেতে লাগবে। কি দিয়ে পাক করছিস কে? আলু, ডাউল, আর গরুর তেল দিয়া। গরুর মাংসের তেল? হ্যাঁ। বাহ, সেই লাগবে তো খাইতে আজকে। বাইরে রেডি করে থুয়ে দিছো নাকি? কখন ধরে বয়ে রয়েছি তোমার লাইগা। আরে বাইরে বৃষ্টি হচ্ছে, আসতে পারতেছে না। খিচুড়ি হেভি হয়েছে, দেখতে তো শেষ লাগছে, খাইতে মানে কি টেস্ট লাগে। সেই টেস্ট। কখন ধরে বয়ে রয়েছি, কই গেছিলা তুমি? আমি দোকানে বসে আছি, দোকানে বসে রয়েছি। কারণ নাই, কারণ করতে বৃষ্টি হয়েছে, আসতে পারতেছে না, তাও ভিজে ভিজে চলে আসলাম। তুমি তো জানোই সকাল থেকে বৃষ্টি হয়েছে, তাও তোমার বাইরে যাওয়া লাগবো কেন? তো গেছে একটু, আর আসতে পারতেছি না তাই। আসতে পারতেছি না। কখন ধরে বয়ে রয়েছি, খিচুড়ি খামো খিচুড়ি খামো। এই আহেও না আর খাওয়াও হয় না। তো তুমি যাই না গেলে, তাহলে আমি খিচুড়ি আমার প্রিয় খাবার। হ্যাঁ আমি তো জানি যে বৃষ্টি আইলে তোমার বৃষ্টি আইলে তোমার যদি কিছু না দেই, যদি খিচুড়ি দেই, তাতেই তুমি খুশি। খিচুড়ি আমার ফেভারিট খাবার। যদি খিচুড়িটা ভালো করে মশলা, ডাউল, আলু দিয়ে ভালো করে পাক করা হয়, আজকে সেটা কি? অনেক মজা করে রান্না করছি। নাও খাও, খাই দেখো। সেই স্বাদ, মজা হয়েছে না? সে মজা হয়েছে। দাও, তুমি খাওয়া দিচ্ছ, আরো বেশি মজা হয়েছে, আর বেশি স্বাদ টেস্ট লাগতেছে। তাই হুম, তুমি দেখো না, আমার হাতে খাওয়াই না। তুমি খাওয়া দাও, দেখাবো আমি। এখন আর খাও না, এখন পুরান হয়ে যাইতেছি না আস্তে আস্তে, তাই ভালোবাসা কমে যাইতেছে। হ্যাঁ উদয়, তুমি খাওয়া দাও না তাই খাই না আমি। উদয় না, সত্যি। তুমি কতদিন আমার হাতের খাইতা, এখন আর খাও না আমার হাতে। কাছে থাকলে ভালোবাসা কমে যাবে, সত্যি কথা। তুমি তাই বলতেছো, কাছে যেতে ভালোবাসা কমে গেছে? যখন দূরে ছিলাম তখন অনেক ভালোবাসা ছিল। দূরে মানে? দূরে মানে যখন অফিসে থাকি তখন খুব ভালোবাসা থাকে। বাসায় তাই? এলে তুমি আমার সাথে কেমন মজা নিয়ে করো। কালকে তোমার মাথায় ভূত চাপ ছিল? আমার মাথায় ভূত চাপে নাই, তোমার মাথায় ভূত তা আমি তো চাপে। মনে করছি যে 3 ঘন্টা তোমারে ভাত খাওয়ার লেগে ডাকছি, যখন তুমি না আইছো তখন আমার সেই রাগ উঠছে। কালকে কালকে যে কালকে তুমি যে আমাকে যে কথাগুলো বলে ভিডিও করে সবাই দেখাইছি। কেমন দেখাই বাজার সবাইকে। তুমি যে অসুস্থ হয়ে গেলে যে কেমন রাগান্বিত হয়, কেমন ভুল বকা শুরু করো, তাই মানুষকে দেখাইছি আমি। আচ্ছা, আমি যতটা রাগ করি না কে, বুঝছো? হুম, আমি তোমার মতো এত হিংসুইটা না। আমি বকি, তারপর রাগ করি, আমি আবার পরে ঠান্ডা হয়ে যায়। কিন্তু তুমি হলে দুনিয়ার একটা কি গিটগিটা শয়তান। কে? কে মানে রাগ করলে তোমার রাগ আর ভাঙান যায় না, এত রাগ করার হলো না, বুঝো নাই? মানুষের বউলে, মানুষ বউ জামাইরও কত কিছু কর, আমি তো তোমার কিছু কইতে পারি না, তাতে তুমি এত রাগ করো। আচ্ছা, একটা কথা, আমার এই সংসারে যে কিছু নাই, এই শুধু ঘরে একটা র্যাক আর চাউল বস্তা আর এই যে ফ্লোরে আমরা শুয়ে থাকি, তোমার বিরক্ত মনে হয় না যে কাকে বিয়ে করলাম? বিরক্ত কিসের? কপালে যেটা সেটা তো হইবই, একদিন একদিন সব হইব। ঠিক আছে, একটু সময় লাগবে। তাই সবাইকে দোয়া চাও। সবাই আমাদের জন্য দোয়া করবেন, জানি আমরা সব সময় সারা জীবন একসাথে থাকতে পারি, আমাদের সংসারটা যেন টিকে থাকে, ভালো থাকে। আসলে আমাদের পিছনে অনেক শত্রু, বুঝছেন? শত্রু মোকাবেলা করা আমাদের দায়িত্ব। অনেক চেষ্টা করি শত্রু মোকাবেলা করা। তো ঘরের জিনিসপাতি কেনার একটা ইচ্ছা আছে, সামনে কিনবো, সামনে। সামনে অনেক কিছু কিনবো, আপনারা দোয়া করবেন। আপনার দোয়া এবং সাপোর্ট দুটোই আমার প্রয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।